একমাত্র দেখবে বাঙালি এমন একটা প্রজাতি যারা রান্নাকে খুব পরিপাটি করে করে। ব্যাগটা যখন সরাতে যাচ্ছে ব্যাগ আর সরাতে পারছি না, আমি তখন বললাম ব্যাগের মধ্যে ওরা কি দিয়েছে যে ব্যাগ সরাতে পারছি না। তখন আমি কন্ট্রাক্টরকে বলছি যে ভাইয়াজি দাঁড়াও আমি দেখছি ব্যাগে। যতই তুমি দাও না কেন তবুও না নাম পাবে না, পরে 4 দিন পরে বলবে ভালো হয়েছে, এই হয়েছে। শীতকাল হলে না আমার বরের কিন্তু তেমনি করে ঝামেলা থাকে না। আজকে শুধু বলেছে আমাকে একটা কোনো একটা পথ করে দিলেই হবে। এখন আমি কি করব, আজকে শনিবার তো অনেকদিন ধরে একটা জিনিস খাওয়ার ইচ্ছে ছিল, তো আমি বলেছি ঠিক আছে আমি করে দেবো। একেতেই ঠান্ডা লেগেছে, গলাটা অবস্থায় বুঝতেই পারছো, কথা বলতে বলতে না যা একটা গোটা পেঁয়াজ চলে গেল, মানে কি অবস্থা। এটাকে কেটে কেটে দিয়ে দিই এখানে। এই অফিস যাওয়ার সময় না এমন তাড়া থাকে না, তার উপরে এরা আরো তাড়া দেবে, এটা দাও এটা দাও এটা দাও। এটা বোঝে না যে একটা দুটো যায়নি, কতগুলো যে গোটা গোটা পেঁয়াজ চলে গেছে রে বাবারে। আমি এখান থেকে খুন্তি দিয়েই মেরে দিই। আর আমরা যারা বাঙালিরা মানে আমার হাজবেন্ড, ও বেগুন পোড়াটা না শুধু ওকে বেগুন পুড়ে দিয়ে দাও, ও এটাকে বলবে পেঁয়াজ দিয়ে মেখে দিয়ে দাও আমাকে। আর আমার না এইভাবে খেতে ভালো লাগে না। আমরা যখন বেগুন পোড়াটা করি সেটা না মানে বেগুন পোড়া তো বলি না, আমি বলি বেগুন ভর্তা। তো ওই ভর্তাটা না মানে রুটি দিয়ে খেতেও হেভি লাগে, মানে তো টেস্টি লাগে না, মানে কি বলবো। তো সেইভাবেই করি, দেখবে খাওয়াটা না সবসময় নিজেদের স্টাইলে সবাই করে। মানে নিজেদের স্টাইল মানে হচ্ছে বাড়ির বউরা সচরাচর নিজেদের মতোই করে। হ্যাঁ, যদি শাশুড়িরা যদি বলে দেয় যে বৌমা তুমি এইভাবে করো, যে রান্না জানে না সে যদি তোমার উপর ছেড়ে দেয় যে তুমি তোমার মতো করে করো, তাহলে তো কোনো ব্যাপার নেই, মানে তুমি যা পারবে তুমি সেটাই করবে। তো আমাকে সেই জন্য কেউ কিছু বলে না, আমি আমার মতো করি যা পারি। তো এই ভর্তাটা আমার মা করতো এইভাবে, হেভি টেস্ট হতো, দই টই দিয়ে করতো। এই ভর্তা হওয়া মানে সেই দিন আমাদের বাড়িতে আর কিচ্ছু হবে না, শুধু মানে 5-6টা বেগুন দিয়ে একদম শুধু ভর্তা, সারাদিন ভর্তা। আর আমি এই বাড়িতে এসে খাওয়া শিখেছি, মানে এক পদ দিয়ে খাওয়া হবে না, মানে খাওয়া হবে মানে 2-3টে পদ। কিন্তু আমি না 2-3টে পদ দিয়ে খেতে পারি না, মানে ভাত খাবে এতটুকু, ও 2-3টে পদ কি। দাঁড়াও কথা বলতে বলতে আগে বেগুনটাকে ছাড়িয়ে নি। বেগুন পোড়াতে ভালো লাগে, এই যে ছাড়ানোর পরে তখন আমাদেরকে মা বলতো দেখ বেগুনটা তো পুড়িয়ে দিলাম, এবার বসে বসে তোরা বেগুনের খোলস গুলোকে ফেলতো। আর আমার বর আমাকে বলবে তুমি তো শর্টকাটে করো, তোমার তো করতে গেলে তোমার তো সবেতে অর্ধেক খোসা পড়ে থাকে, অর্ধেক এই পড়ে থাকে। আরে বাবা এত কিছু বলছো, খোসা পড়ে থাকে এই পড়ে থাকে, নিজে এসে মাঝে মাঝে হাতটা দিয়ে দাও না। তা না, জ্ঞান দেওয়ার জন্য না সবাই আগ বাড়িয়ে বসে থাকবে। ওই জন্য আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তোমাকে কত টাকা দেবো, কি দেবো, আমি তখন বললাম আমি যত টাকা চাইবো তুমি কি তত টাকা আমাকে দেবে। ওই জন্য তুমি তোমার যেটা মনে হচ্ছে তুমি আমাকে সেটাই দিয়ে যাও। কেন তুমি জ্ঞান কিন্তু আমাকে ফ্রিতে দিয়ে দিয়ে যাবে, ফ্রি ডেলিভারি যাকে বলে দিয়ে যাবে, সেটাতে কোনো চার্জ লাগবে না। কিন্তু আমি যখনই কোনো টাকার কথা বলবো তোমার কাছ থেকে এই টাকাটা দাও না গো আমাকে, ওই টাকাটা দাও না, তখন কত টাকার হিসাব। কেন এখানে দিতে গেলে তো বা নিতে গেলে তো এই চার্জ লাগে না ওই চার্জ লাগে না, তখন এত কথা বলবে। এই কথা বলতে বলতে আমার বেগুনটা কিন্তু ছাড়ানো হয়ে গেল, ওইদিকে আবার পেঁয়াজটাও পুড়ে যাচ্ছে। কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি, দিয়ে দিই। মানে সব থেকে আমার দুশ্মন যে কাঁচা লঙ্কা, আমি একদম ঝাল খেতে ভালো লাগে না। কিন্তু একটা গুণ আছে, আমার সাথে পিচির মিচির করুক আর আমার সাথে খিটপিট করুক, মানে আমি যেটাই করি দিই না কেন সেটা বেশ প্যার সে খায়, তখন বলে যে তুমি বেশ ভালোই করেছো। আর আমি জানি না আমার আজকে কি ভালো লাগবে কিনা মুখে, কেন আজকে আমার গলায় টনসিল হয়েছে। এই শীতকালটা না, শীতকাল বলে না, আমার তো 12 মাসে কিছু না কিছু প্রবলেম থাকে। চলে যাওয়া বেগুনগুলো নিজেদের জায়গায়, সব চলে যাওয়া নিজেদের জায়গায়। একমাত্র দেখবে বাঙালি এমন একটা প্রজাতি যারা রান্নাকে খুব পরিপাটি করে করে। টমেটোগুলো চলে যাক নিজেদের, আর অন্য কোনো কাস্টের লোকেরা কিন্তু এতটা রান্নার উপরে ফোকাস করে না, একটুও না কারো সহ্য হয় না। একটু বললাম যে দাঁড়াও আমি শাকটা গরম করে দিচ্ছি, না নিজে এসে শাকটা তাড়াহুড়ো করে গরম করে দিল, নাকি খুব দেরি হয়ে যাচ্ছে। 5 মিনিট ঘর থেকে একটুখানি দেরি করে বেরোলে কি হতো, বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, কিন্তু ঘর থেকে হবে না। বললেই ই হবে, আমি বরঞ্চ গিয়ে ওকে খাবারটা দিয়ে আসি। ভাতটা বেড়ে দেবো না তুমি বেড়ে দেবে, তুমি খাও আমি আসছি, দেখি ততক্ষণে যদি এটা হয়ে যায়।
ও এর ভিতরে লঙ্কা, ধনে পাতা ভেতরে খেয়াল করে দেখিনি ওই দিন। আমি ভাবলাম ধনে পাতাই আছে বেশি করে। এবার ধনে পাতার একদিন বড়া করে দেবো, অনেকটা ধনে পাতা নিয়ে এসছে তো। যেবারে কামধেনুর ওখানে গেছিলাম কাজে, সেবারে কত ধনে পাতা নিয়ে এসেছিলাম, ওখানকার লোকেরা আমাকে দিয়ে দিয়েছিল না বাবা। আমি ধনে পাতার ব্যাগই বয়ে নিয়ে আসতে পারছিলাম না জানো বন্ধুরা, এত ধনে পাতা। হ্যাঁ ধনে পাতা লাল শাক না, বাপরে বাপ। ওটা ভাবতেই পারিনি যে ওখানে ধনে পাতা ছিল, ওটা ধনে পাতার ব্যাগ। আমি ভেবেছি যে আমাকে বললো যে দিদি তোমাকে শাক দিয়ে দিচ্ছি। বললাম শাক দিচ্ছ, তার খুব ভালো কথা। শাক, হ্যাঁ জমির শাক। তো ওখানে আমরা কোনো কাজে একটা গেছিলাম, বললো আমি শাক দিয়ে দিচ্ছি। তাই বললাম খুব ভালো কথা, শাক দিয়ে দাও। তো শাক দেবো মানে একটা এমনি ছোট্ট একটা বস্তার মধ্যে, বস্তা ব্যাগগুলো। আমি লাল শাকটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি খুব একটা শাক পাতা খেতে ভালোবাসি না। তো আমার হাজবেন্ড যেহেতু শাক পাতা খেতে ভালোবাসে, ঠিক আছে। তারপরে কি করছে না, দেখছি আমাকে বাসে তুলে দিল, বলে দিদি আপনাকে বাসের সিটের নিচে ব্যাগটা রেখে দিয়েছি। ও মা, যখন আমি ব্যাগটা মানে প্যাসেঞ্জার এসে গেছে বলে আমরা বসবো বলে একটুখানি সাইড হবে, আমি বললাম ঠিক আছে আমার ব্যাগটা আছে, আমি ব্যাগটা সরিয়ে নিচ্ছি। ব্যাগটা যখন সরাতে যাচ্ছে ব্যাগ আর সরাতে পারছি না। আমি তখন বললাম ব্যাগের মধ্যে ওরা কি দিয়েছে যে ব্যাগ সরাতে পারছি না। তখন আমি কন্ট্রাক্টরকে বলছি যে ভাইয়াজি দাঁড়াও আমি দেখছি ব্যাগে, বলে একটুখানি ব্যাগটা ফাঁক করে দেখছি, তখন দেখছি ব্যাগে শাকে শাক ভর্তি। আমি বললাম আরে বাবা ওরা কি পাগল নাকি, আমি তো শাক চেয়েছি অল্প করে 3-4 আটি শাক চেয়েছি, তো এত শাক মানে ব্যাগটাকে মুখ বন্ধ করে দিয়েছে। জমির একদম ফ্রেশ। আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন করেছি ওখান থেকে, বাসের থেকে তুমি আসো, বাসটা যখন থামবে তুমি চলে আসবে আর এসে দাঁড়িয়ে থাকবে, বাস থেকে কন্ট্রাক্টর নামিয়ে দেবে, তুমি ব্যাগটা ধরবে। তো আমার হাজবেন্ড বলছে কি তুমি নিয়ে এসছো যে আমাকে যেতে হবে ব্যাগ ধরার জন্য। আমি কি আরে হ্যাঁ গো, আমাকে কি দিয়েছে আমি জানি, ওকে আর বলিনি শাক পাতা, তাহলে বলবে তুমি ওখান থেকে শাক কুড়াতে গেছো। তারপর যখন বাস থেকে আমি নামলাম, ও ব্যাগটা ধরে বলছে এত ভারী কি, আমি তখন বলছি ওখানকার লোকেরা আমাকে শাক দিয়েছে। ঘরে এসে যখন ব্যাগটা খুলি না, এই এত শাক। আমার বাড়ির লোকেরা তো সবাই মানে হাসছে যে সুমি গিয়ে শাক সবজি, তারপরে মানে ধনে পাতা এত, মানে নিজেরা খেয়েও শেষ করতে পারবো না। আমি আশেপাশে যতজন ছিল সবাইকে শাক দিয়েছি। শাক দেওয়ার পরে সবাই তো খেয়ে একদম বাবার ফ্রেশ জমির টাটকা শাক। সত্যি গ্রামের মানুষদের যে মন কত ভালো হয়, মানে তাদের ভালোবাসাটা না মানে কোনো থাকে না, নিষ্পাপ ভালোবাসা, মানে একটা শিশুর মতো। যেরকম আমরা বলি না পাহাড়ি লোকেদের ভালোবাসার মধ্যে কোনো ছল কপট হয় না, ঠিক পশ্চিমবাংলারও যে গ্রামে গেছিলাম সেখানকার লোকেদের মধ্যেও আমি সেই ভালোবাসাটা পেয়েছি। এই কথা বলতে বলতে আমার এই ভাতটা হয়ে গেছে, ওকে দিয়ে দিই। দাঁড়াও 1 সেকেন্ড, দেখি খেয়ে ও কি বলে। নিয়ে আসছি, দাও দাও তাড়াতাড়ি দাও। এই নাও এই নাও এই নাও। আর তুমি আসবো না বাবা, যেভাবে তাড়াহুড়ো করো। আবার শাকটা আবার রেখে দিয়েছো একটুখানি শাক। হ্যাঁ, যা চেয়েছি তার উল্টো করেছো। কেন? আমি বলেছি বেগুন পোড়া টমেটো পোড়া আলাদা আলাদা, তুমি দুটোকে একসঙ্গে পাইল করে নিয়ে এসছো। আরে আমি তো এইভাবে বেগুন ভর্তা করি, তো ভর্তা বানিয়ে চলো। তাও তো দিতে পারলাম না, দই টই আরো কত কিছু দেওয়ার কথা ছিল, দিতেই পারলাম না। ঠিক আছে ঠিক কারণ আছে, তুমি যে খেয়ে যাবে বলে তাড়াহুড়ো করলাম। ভালো হয়েছে। দেখলে বন্ধুরা কত তাড়াহুড়ো করে আমি ওকে দিলাম, তাড়াতাড়ি করে এসে। যতই তুমি দাও না কেন তবুও না নাম পাবে না, পরে 4 দিন পরে বলবে ভালো হয়েছে, এই হয়েছে। 4 দিন আমি খুনি বলে দিয়েছি তো ভালো হয়েছে। আর বেশি কথা বলবো না, আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। আর আমি ভেবেছি এর মধ্যে আরো অনেক কিছু দেবো, দিলেও তোমরা দেখতে পারতে, কারণ সেই টেস্টটা না একটু অন্যরকম হয়ে যায়। আর আমরা যারা বাইরে থাকতাম, এই পাহাড়ি লোকেরা এইভাবে বেগুন ভর্তা করতাম, আর সারাদিন এই বেগুন ভর্তা আর রুটি, আর কিচ্ছু লাগতো না, ব্যাস এটাই আমাদের। সবাই বলতো এই সারাদিন এই একটা সবজি দিয়ে রুটি বা এটা তোমরা খেতে পারতে। আমরা বলতাম হ্যাঁ, আমাদের তো কোনো প্রবলেম হতো না। কিন্তু এখানে আসার পর এদের খাবারের লাইফস্টাইল দেখে একটু অবাক হয়ে যাই। যাই হোক, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমাকে এটা দিয়ে সারাদিন দাও, রুটি দাও, খালি রুটির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেবো, ব্যাস। তখন আমাকে বলে হ্যাঁ তোমার চেহারা দেখলে বোঝা যায় যে তুমি ঘি খানেওয়ালা লেডিস।
আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ তোমাদের সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগে। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে ঠিক কালকে দুপুর 12টার সময়। টাটা।